দীর্ঘ ২১ বছর পর শ্বশুরবাড়ি সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটি দামানের আগমনে উৎসবের আমেজে সেজেছে স্ত্রী জোবাইদা রহমানের পৈতৃক বাড়ি রাহাত মঞ্জিল। এদিকে এই খবরে উচ্ছ্বাসিত জনতার ঢল যেন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একেবারে পারিবারিক উৎসবে রূপ নিয়েছে। রাস্তার দুই পাশে কৌতূহলী জনতার ভিড়, কেউ হাসি মুখে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে, কেউ আবার মোবাইল উঁচু করে মুহূর্তটা ধরে রাখতে ব্যস্ত। শ্বশুরবাড়িতে তারেক রহমানের আগমন ঘিরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন সেজে উঠেছে নতুন রূপে। দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম লেখা ফেস্টুন ও নানা ব্যানারে সজ্জিত পুরো এলাকা। এ সফরকে কেন্দ্র করে পুরো এলাকা রূপ নিয়েছে এক আনন্দঘন পরিবেশে। বুধবার রাত ৮টা ১০ স্ত্রী জুবাইদা রহমান ও কন্যাকে সঙ্গে নিয়ে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকার বাইরে এটি তার প্রথম সফর এবং এখান থেকেই বিএনপির জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে। তারেক রহমানের আগমন ও জনসভা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আলিয়া মাঠ ও আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাহি ও হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করেন। পরে সেখান থেকে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জোবাইদা রহমানের পৈতৃক বাড়ি রাহাত মঞ্জিলে যাবেন। সেখানে ১২,০০০ নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে দোয়া মাহফিলে অংশ নেবেন। রাতে বিমানবন্দরের গ্র্যান্ড সিলেট হোটেলে থাকবেন তিনি। এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট জুড়ে বইছে উৎসবের আমেজ। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি শ্বশুরবাড়িতে পারিবারিক সফর, সব মিলিয়ে এই সফর সিলেটবাসীর কাছে এক আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্তে রূপ নিয়েছে। এদিকে সমাবেশের আগের রাতে সমাবেশ স্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে। সমাবেশে ৭ থেকে ৮ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা করছে বিএনপির নেতারা। অরিত্র বাসু, কালবেলা।